জয় তারা, জয় জয় তারা। আজকে মায়ের নাম নিয়ে ভিডিওটি শুরু করলাম। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা দেখে আমি নিজের চোখের জলই ধরে রাখতে পারিনি, আর এডিট করতে গিয়েও আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সময় নষ্ট হবে না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের সকলকে মাকে সামনে থেকে দর্শন করাবো। তারা মাকে এতটা সামনে থেকে আর এতটা ফাঁকায় আমরা দেখতে পাবো সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। তাই মন্দিরে ঢুকেই আমি আর আমার মামুনির চোখের জল যেন থামলো না। যেদিন আসলাম সেদিনকেই স্নান সেরে চলে গেছিলাম। সবাই রেডি হয়ে গেছি, এবার মা তারার পুজো দিতে যাবো। সকলে এখানে রেডি হয়ে গেছে, চলুন তাহলে বাইরে গিয়ে কথা হবে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি তারা মায়ের মন্দির। এটি একটি শক্তিপীঠ। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। তখন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই দেহত্যাগ করেন। এই ঘটনাটা শিব ক্ষুদ্র হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহে খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানান স্থানে পতিত হয়। এই সকল স্থানে শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গেও এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায়, এবং সতীকে তারা এখানে তারা রূপে পুজো করেন। আবার কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উদ্ধৃত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্যপান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। সেই মায়ের রূপই এখানে পূজিত হয়। এখান থেকে আমরা ডালি সাজিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম মায়ের পছন্দের জবার মালা, আর 200 টাকার একটি ডালা সাজিয়ে নিয়েছিলাম। তারাপীঠে সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। ওনার নাম তো আমরা সকলেই শুনেছি। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরের পূজা করতেন, শ্মশানে সাধনা করতেন। তিনি তারাপীঠের নিকটবর্তী মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটি অর্থাৎ ঝাড়খণ্ডেতে সাধনা করেন। তিনি ছিলেন 19 শতকের ওপর প্রসিদ্ধ কালী ভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন। পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ভক্তরা তার কাছে আশীর্বাদ বা আরোগ্য প্রার্থনা করতে আসত। কেউ কেউ আবার শুধুই তাকে দর্শন করতে আসত। তিনি মন্দিরের নিয়ম মানতেন না। একবার নৈবেদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলে তিনি পুরোহিতদের রোষ দৃষ্টিত পড়েছিলেন। শোনা যায় এরপর তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখ্যাপাকে প্রথমে ভোজন করাতে আদেশ দেন। এরপর থেকে মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাধা দিতেন না। কথিত আছে তারা দেবী শ্মশানক্ষেত্রে ভীষণা বেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। এখনও অবধি সেই নিয়ম মানা হয় এবং পুজোর আগে মাকে প্রসাদ দেওয়ার আগে বামাখ্যাপার জন্য ভোগ নিবেদন করে তারপর সেই ভোগ মাকে দেওয়া হয়। আর এখন চলে যাচ্ছি মায়ের পুজো দিতে, তার জন্য পদ্ম এবং জবা ফুল কিনে নিলাম। মায়ের হাতে পদ্মটা দেওয়ার খুব ইচ্ছে, জানি না সেই ইচ্ছে পূরণ হবে কিনা। আর আজকে বুঝতেই পাচ্ছেন কতটা ফাঁকা মন্দির, বুধবার আজকে। আর আমরা গেছিলাম 3টে সাড়ে 3টের মধ্যে পুজো দিতে।
সবাই বলেছিল এই সময় মন্দিরটা ফাঁকা, আর সত্যিই মন্দির পুরো ফাঁকা ছিল। নইলে এই লোহার লাইনগুলো দিয়ে সব তীর্থযাত্রীরা মায়ের দর্শন করতে যায়। এখানে ভিআইপি লাইনও আছে, ভিআইপি লাইন 500 টাকা দিয়ে যেতে হয়। কিন্তু যেহেতু আজকে মন্দির পুরোই ফাঁকা ছিল, তো আমরা নর্মাল লাইনেই মাকে পুজো দিতে চলে গেলাম। খুব জোর হয়তো মন্দিরের সামনে 20টা মানুষ ছিল। আর এইখানেই এবার আমাদের ফোন জমা নিয়ে নেবে। জমা নিতে কোনো রকম টাকা লাগে না, শুধু একটা টোকেন দিয়ে দেয় হাতে। তারপর এই ভিডিওটা এবার শুরু করলাম মাকে পুজো দেওয়ার পর। মাকে সামনে থেকে দেখে, মায়ের মন্দিরে ঢুকে মায়ের সে অপূর্ব রূপ দেখে মনের ভেতরটা যেন প্রচুর কেঁদে উঠেছিল। জানি না কেন সেই জিনিসটা হয়েছিল, মনে হচ্ছিল যেন নিজের মাকে কষ্টের কথা যেমন বললে মনটা হালকা লাগে, সেরকম মায়ের মুখটা দেখে যেন মনে হচ্ছিল জীবনের সব কিছু ভুলে গেছি, শুধু মনে হলো মায়ের দিকে তাকিয়ে থাকি। সেই সময়টা আপনাদের কথায় আমি প্রকাশ করতে পারবো না হয়তো। তার সামনেই ছিল শিব মন্দির। তারাপীঠের মহাদেব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটির মাঝারি আকারের গম্বুজাকৃত, তার নাম মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে মাঝারি আকার ও উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমামুখী মন্দিরটি অবস্থিত। আর মা যেখানে থাকবে, মহাদেব তো সেখানেই থাকবে। এই বেদিটায় এটা হলো মায়ের বলি দেওয়ার স্থান। যাদের মনের মনস্কামনা পূর্ণ হয়, এখানে মায়ের জন্য বলি চড়ানো হয়। ছাগলের বলি এখানে দেখতে পাওয়া যায়। মন্দিরের রাস্তা দিয়ে আসতেই বাঁ হাতে পড়বে মন্দিরটি। আর মন্দিরে বেশিরভাগ যাওয়ার চেষ্টা করবেন দুপুর 3টের পর। বুধবার মন্দির মোটামুটি পুরোই ফাঁকা থাকে। আর 3টের সময় মন্দির খোলার পর এই সময়টা গেলে মন্দিরে খুব ভালো করে মায়ের দর্শন দিতে পারবে। পুজো দেওয়া কমপ্লিট হলো। আমায় দেখে বুঝতেই পাচ্ছেন মনে কতটা শান্তি পেয়েছি। তারপর চলে এলাম একটুখানি ভাত খেতে, কারণ আজকে সারাদিন কিচ্ছু খাইনি। আবার বিকেলবেলা চলে গেছিলাম মায়ের মন্দিরে মায়ের আরতি দেখব বলে। এই সময় মায়ের মুখটা দেখুন, যেন মনে হচ্ছে মা ভেতরে যেন নৃত্য করছে। মায়ের সেই অপূর্ব রূপ আর মায়ের আরতি নিজের চোখের সামনে দেখলাম, চেষ্টা করলাম আপনাদের সামনেও তুলে ধরার। মায়ের চোখগুলো যেন জল করছে এই সময়। প্রত্যেক দিন মায়ের সন্ধ্যে আরতি হয় ঠিক 6টার সময়। তারপরে এখানে লুচি ভোগ দেওয়া হয়। আজকের ভিডিওতে আপনাদের ভোগ দর্শনেরও সৌভাগ্য আছে। মাকে মালায় অপরূপভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে, যেন মা রানী মুখে এখানে প্রবেশ করেছে। কি সুন্দরী না লাগছে মায়ের এই অপরূপ সৌন্দর্য। সকল ভক্তবৃন্দ মায়ের দিকে তাকিয়ে আছে। জয় তারা, জয় জয় তারা। মা সকলের মঙ্গল করুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক। মাগো তুমি ভালো থেকো, সকলের মঙ্গল করেছে।
আরতির পরেই মায়ের শীতল ভোগ নিবেদন করা হয়, তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভোগে ছিল লুচি, কুমড়ো আলুর তরকারি, সাথে বোঁদে। আর মায়ের ভোগ খেয়ে মনটা যেন শান্তি পেয়ে গেল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।